সূরা আল আনফাল মদিনায় অবতীর্ণ। আয়াত ৭৫, রুকু ১০। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুহাম্মদ, লোকেরা তোমার কাছে যুদ্ধলব্ধ ও যুদ্ধে পরিত্যক্ত অতিরিক্ত মাল সামান সম্পর্কে জানতে চাচ্ছে। তুমি বলো, এ অতিরিক্ত সম্পদ আল্লাহ তাআলা ও তাঁর রসূলের জন্যে। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং এ আলোকে নিজেদের মধ্যকার বিষয়গুলো সংশোধন করে নাও। আল্লাহ তাআলা এবং তাঁর রসূলের আনুগত্য করো, যদি তোমরা সত্যিকার অর্থে মোমেন হও। আসলে মোমেন তো হচ্ছে সেসব লোক যাদের আল্লাহ তাআলাকে যখন স্মরণ করানো হয় তখন তাদের হৃদয় কম্পিত হয়, এবং যখন তাদের সামনে তাঁর আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। উপরন্তু তারা তাদের মালিকের উপর নির্ভর করে। যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যা কিছু অর্থ সম্পদ দান করেছি তা থেকে তারা আমারই পথে খরচ করে, এ লোকগুলোই হচ্ছে সত্যিকার মোমেন। তাদের মালিকের কাছে তাদের জন্য বিপুল মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক জীবিকার ব্যবস্থা রয়েছে। যেভাবে বদর যুদ্ধের দিনে তোমার রব তোমাকে তোমার বাড়ি থেকে বের করে এনেছেন, অথচ তখনও মোমেনদের একদল লোক এই কাজটি অপছন্দ করত। সত্য তোমার কাছে স্পষ্ট হওয়ার পরও এরা যুদ্ধের ব্যাপারে তোমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছে। তারা যেন দেখতে পাচ্ছিল যে ধীরে ধীরে তাদের মৃত্যুর দিকেই ঠেলে দেয়া হচ্ছে। যখন আল্লাহ তাআলা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে দুটি দলের মধ্যে একটি দল তোমাদের করায়ত্ত হবে, অবশ্য তোমরা চাচ্ছিলে নিরস্ত্র ও দুর্বল দলটি তোমাদের করায়ত্ত হোক, অথচ আল্লাহ তাআলা তাঁর কথা দ্বারা সত্য প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলেন এবং এর দ্বারা তিনি কাফেরদের শেকড় কেটে দিতে চেয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল সত্যকে যেন সত্য বানানো যায় এবং বাতিলকে বাতিল করে দেয়া যায়, যদিও পাপিষ্ঠরা একে পছন্দ করেনি। স্মরণ করো, যখন তোমরা তোমাদের মালিকের কাছে ফরিয়াদ পেশ করেছিলে, অতঃপর তিনি তোমাদের ফরিয়াদ কবুল করে বলেছিলেন, হ্যাঁ, আমি এ যুদ্ধে তোমাদের পর পর 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। আল্লাহ তাআলা তোমাদের শুভ সংবাদ দেয়া ও তা দিয়ে তোমাদের মনকে প্রশান্ত করা ছাড়া অন্য কোনো কারণে এটা বলেননি, নতুবা আসল সাহায্য তো আল্লাহ তাআলার কাছ থেকেই আসে। অবশ্যই আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রজ্ঞাবান। স্মরণ করো, যখন আল্লাহ তাআলা তাঁর নিজের পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা ও স্বস্তির জন্যে তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে দিচ্ছিলেন। তোমাদের উপর তিনি আকাশ থেকে বৃষ্টির পানি নাজিল করেছেন, যেন এ পানি দ্বারা তিনি তোমাদের পাক সাফ করতে পারেন, তোমাদের মন থেকে যেন শয়তানের অপবিত্রতা দূর করতে পারেন, তোমাদের মনে সাহস বৃদ্ধি করতে পারেন। সর্বোপরি যুদ্ধের ময়দানে তিনি এর মাধ্যমে তোমাদের কদম মজবুত করতে পারেন। স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদের কাছে এই মর্মে ওহী পাঠালেন যে আমি তোমাদের সাথেই আছি, তোমরা মোমেনদের সাহস দাও, অচিরেই আমি কাফেরদের মনে দারুণ এক ভীতির সঞ্চার করে দেব। অতঃপর তোমরা তাদের ঘাড়ের উপর আঘাত হানো এবং তাদের হাড়ের প্রত্যেক জোড়ায় জোড়ায় আঘাত করো। এটা এই কারণে যে এরা আল্লাহ ও তাঁর রসূলের বিরোধিতা করেছে, আর যারাই এভাবে আল্লাহ ও তাঁর রসূলের বিরোধিতা করে তাদের জানা উচিত অবশ্যই আল্লাহ তাআলা আযাব প্রদানে অত্যন্ত কঠোর। হে কাফেররা, এ হচ্ছে তোমাদের যথার্থ পাওনা, অতঃপর তোমরা এর স্বাদ গ্রহণ করতে থাকো। কাফেরদের জন্যে দোজখের আযাব তো রয়েছেই। হে মানুষ, যারা ঈমান এনেছ, তোমরা যখন যুদ্ধের ময়দানে কাফের বাহিনীর মুখোমুখি মোকাবেলা করবে তখন কখনো তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না।
জেনে রেখো, এ যুদ্ধের দিন যে ব্যক্তি তার পৃষ্ঠ প্রদর্শন করবে সে অবশ্যই আল্লাহ তাআলার গজব অর্জন করবে। যুদ্ধের কৌশল হিসেবে কিংবা নিজ বাহিনীর সাথে মিলিত হবার উদ্দেশ্য ছাড়া যদি কেউ এমনটি করে তাহলে তার আশ্রয়স্থল হবে জাহান্নাম, আর জাহান্নাম সত্যি নিকৃষ্ট জায়গা। এ যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের তোমরা কেউই হত্যা করনি, বরং আল্লাহ তাআলাই তাদের হত্যা করেছেন। তুমি যখন তাদের প্রতি তীর নিক্ষেপ করছিলে, মূলত তুমি এটা নিক্ষেপ করনি, বরং করেছেন স্বয়ং আল্লাহ তাআলা, যেন তিনি নিজের থেকে মোমেনদের উত্তম পুরস্কার দান করে তাদের বিজয় দিতে পারেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। এটা হচ্ছে তোমাদের ব্যাপারে আমার কৌশল। অবশ্যই আল্লাহ তাআলা কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন। হে কাফেররা, তোমরা একটা সিদ্ধান্ত চেয়েছিলে, হ্যাঁ, সে সিদ্ধান্ত কর মুহূর্তটি তোমাদের সামনে এসে গেছে। যদি এখনো তোমরা যুদ্ধ থেকে বিরত থাকতে চাও তাহলে তা তোমাদের জন্য কল্যাণকর। তোমরা যদি আবার যুদ্ধের জন্য ফিরে আসো তাহলে আমরাও ফিরে আসব, আর তোমাদের বাহিনী সংখ্যায় যত বেশি হোক না কেন তা তোমাদের কোনোই উপকারে আসবে না। আল্লাহ তাআলা ঈমানদারদের সঙ্গেই রয়েছেন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রসূলের আনুগত্য করো, কখনো তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমরা তো সব কিছুই শুনতে পাচ্ছ। তোমরা তাদের মতো হইও না যারা মুখে বলে, হ্যাঁ আমরা নবীর কথা শুনলাম, কিন্তু তারা কার্যত কিছুই শোনে না। আল্লাহ তাআলার কাছে নিকৃষ্টতম জীব হচ্ছে সেই বধির ও মূক মানুষগুলো যারা সত্য দ্বীন সম্পর্কে কিছু বোঝে না। আল্লাহ তাআলা যদি জানতেন এদের ভেতর কোনো ভালো গুণ আছে তাহলে তিনি তাদের হেদায়েতের কথা শোনাতেন। অবশ্য তিনি তাদের শোনালেও তারা উপেক্ষাই করত। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদের এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের সত্যিকার অর্থে জীবন দান করবে। জেনে রেখো, আল্লাহ তাআলা মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হয়ে যান। এটাও জেনে রেখো, তোমাদের সবাইকে তাঁর কাছেই জড়ো করা হবে। তোমরা আল্লাহর দ্রোহিতার সেই ফিতনা থেকে বেঁচে থাকো যার শাস্তি যারা তোমাদের মধ্যে জালেম শুধু তাদের জন্য নির্দিষ্ট থাকবে না। আরও জেনে রাখো, আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর শাস্তি প্রদানকারী। স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় ছিলে কম, জমিনে তোমাদের অত্যন্ত দুর্বল মনে করা হতো। তোমরা সর্বদাই এই ভয়ে আতঙ্কিত থাকতে কখন অন্য মানুষরা তোমাদের উপর এসে চড়াও হবে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের একটি ভূখণ্ডে এনে আশ্রয় দিলেন। তার সাহায্য দিয়ে তিনি তোমাদের শক্তিশালী করলেন এবং তিনি তোমাদের উত্তম রিজিক দান করলেন। আশা করা যায় তোমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রসূলের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না এবং জেনে শুনে নিজেদের আমানতেরও খেয়ানত করো না। জেনে রেখো, তোমাদের মাল সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা মাত্র, আর যে ব্যক্তি এ পরীক্ষায় উত্তীর্ণ হবে তার জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে মহা প্রতিদান রয়েছে। হে ঈমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো তাহলে তিনি তোমাদের জন্যে ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য নির্ণয়কারী মাপকাঠি দান করবেন। তিনি তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দেবেন, তিনি তোমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা অনেক বড় দানের অধিকারী। স্মরণ করো, যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যে তারা তোমাকে বন্দী করবে অথবা তোমাকে হত্যা করবে কিংবা তোমাকে আপন ভূমি থেকে নির্বাসিত করে দেবে। তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। আল্লাহ তাআলাও তোমাকে উদ্ধারের কৌশল চালিয়ে যাচ্ছিলেন, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশলী।
যখন তাদের সামনে আমার কোনো আয়াত পড়ে শোনানো হতো তখন তারা বলতো, হ্যাঁ, আমরা এ কথা আগেও শুনেছি, আমরা চাইলে এ ধরনের কথা তো আমরাও বলতে পারি। এগুলো তো আগের লোকদের উপকথা ছাড়া আর কিছু নয়। তারা যখন বলেছিল, হে আল্লাহ তাআলা, এই কিতাব যদি তোমার কাছ থেকে পাঠানো সত্য কিতাব হয় তাহলে একে অমান্য করার কারণে তুমি আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করো, কিংবা তুমি আমাদের উপর কঠিন শাস্তি পাঠিয়ে দাও। হে নবী, আল্লাহ তাআলা এমন নন যে তিনি তাদের কোনো আযাব দেবেন, অথচ তুমি সশরীরে তাদের মধ্যে বর্তমান রয়েছ। আর আল্লাহ তাআলা এমনও নন যে তিনি তাদের শাস্তি দেবেন, অথচ তারা তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করছে। কেনই বা আল্লাহ তাআলা তাদের আযাব দেবেন না যখন তারা আল্লাহর বান্দাদের মসজিদুল হারামে আসার পথ থেকে নিবৃত্ত করে, অথচ তারা তো এর অভিভাবকও নয়। এ ঘরের আসল অভিভাবক হচ্ছে তারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে, কিন্তু তাদের অধিকাংশ মানুষই এই কথাটা জানে না। এই ঘরের পাশে তাদের নামাজ, কিছু শীষ দেয়া ও তালি বাজানো ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেছেন, এখন তোমরা তোমাদের কুফরি কার্যকলাপের জন্যে শাস্তি ভোগ করো। যারা কুফরি করেছে এবং যারা নিজেদের ধন সম্পদ এ পথে ব্যয় করেছে, এর দ্বারা মানুষদের তারা আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখবে। এরা এই পথে ধন সম্পদ আরও ব্যয় করতে থাকবে। অতঃপর একদিন সে ব্যয় করাটাই তাদের জন্যে মনস্তাপের কারণ হবে। অতঃপর দুনিয়ার জীবনেও তারা পরাভূত হবে। আর যারা কুফরি করেছে, আখিরাতে তাদের সবাইকে জাহান্নামের পাশে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা যেন এর দ্বারা ভালোকে খারাপ থেকে পৃথক করে দিতে পারেন এবং খারাপগুলোর একটাকে আরেকটার উপর রেখে সবগুলো এক জায়গায় স্তূপীকৃত করবেন, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। মূলত এ লোকগুলো সেদিন ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। হে মুহাম্মদ, যারা কুফরি করেছে তাদের তুমি বলো, তারা যদি এ থেকে ফিরে আসে তাহলে তাদের অতীতের সব কিছুই ক্ষমা করে দেয়া হবে। তবে যদি তারা খারাপ কাজের দিকেই ফিরে যায় তাহলে তাদের সামনে আগের ধ্বংসপ্রাপ্তদের পরিণামের দৃষ্টান্ত তো আছেই। হে ঈমানদার লোকেরা, তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে থাকো যতক্ষণ না কুফরির ফিতনা বাকি থাকবে এবং দ্বীন সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার জন্যেই নির্দিষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তারা যদি কুফর থেকে নিবৃত্ত হয় তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলাই তাদের কার্যকলাপের পর্যবেক্ষণকারী। যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা জেনে রেখো, আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক, কত উত্তম সাহায্যকারী। হে মুমিনরা, তোমরা জেনে রেখো, যুদ্ধে তোমরা যেসব জিনিস গনিমত হিসেবে হাসিল করেছ তার 1/5 আল্লাহ তাআলার জন্যে, রসুলের জন্যে, তাঁর স্বজনদের জন্যে, এতিমদের জন্যে, মিসকিনদের জন্যে ও পথচারী মুসাফিরদের জন্যে। তোমরা যদি আল্লাহতে বিশ্বাস করো এবং বিশ্বাস করো বিজয় সম্পর্কিত সে বিষয়টির প্রতি, যা আমি হক ও বাতিলের চূড়ান্ত মীমাংসার দিন, একে অপরের মুখোমুখি হবার দিন আমার বান্দার উপর নাজিল করেছিলাম, তাহলে জেনে রেখো আল্লাহ তাআলাই হচ্ছেন সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। যুদ্ধক্ষেত্রে তোমরা যখন উপত্যকার নিকট প্রান্তে ছিলে তখন তারা ছিল দূর প্রান্তে, আর কাফেলা ছিল তোমাদের তুলনায় নিম্নভূমিতে। যদি তোমরা আগেই তাদের সাথে কোনো চুক্তির সিদ্ধান্ত করতে চাইতে তাহলে এ সিদ্ধান্ত বাস্তবায়নে তোমরা অবশ্যই মতবিরোধ করতে, কিন্তু আল্লাহ তাআলা তাই ঘটাতে চেয়েছিলেন যা ঘটানো তার মঞ্জুর ছিল। তিনি চাইলেন যে দলটি ধ্বংস হবে সেটি যেন সত্য মিথ্যা স্পষ্ট হওয়ার পরই ধ্বংস হয়, আবার যে দলটি বেঁচে থাকবে সেটিও যেন সত্যাসত্য প্রমাণের ভিত্তিতেই বেঁচে থাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ। স্মরণ করো
যখন আল্লাহ তাআলা তোমাকে তোমার স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন, তখন যদি তিনি তোমাকে তাদের সংখ্যা বেশি দেখাতেন তাহলে অবশ্যই তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং এই বিষয়ে তোমরা একে অপরের সাথে বিতর্ক শুরু করে দিতে। কিন্তু আল্লাহ তাআলা এটা না করে তোমাদের নিরাপদ করে দিয়েছেন। তিনি মানুষের অন্তরে যা কিছু আছে সেই সম্পর্কে সম্যক ওয়াকিফ হাল রয়েছেন। স্মরণ করো, যখন তোমরা যুদ্ধের ময়দানে তাদের সামনাসামনি হলে, তখন আল্লাহ তাআলা তোমাদের চোখে তাদের সংখ্যাকে কম করে দেখালেন এবং তাদের চোখেও তিনি তোমাদের সংখ্যা দেখালেন কম, যেন আল্লাহ তাআলা তাই ঘটিয়ে দেখান যা কিছু তিনি ঘটাতে চান। মূলত আল্লাহ তাআলার দিকেই সব কিছু প্রত্যাবর্তিত হবে। হে ঈমানদার লোকেরা, কোনো বাহিনীর সাথে যখন তোমরা সামনাসামনি হও তখন ময়দানে অবিচল থাকবে এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করবে। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের আনুগত্য করো, নিজেদের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ করো না, অন্যথায় তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি খতম হয়ে যাবে। তোমরা ধৈর্য ধারণ করো, অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। তোমরা কখনো তাদের মতো হইও না যারা অহংকার ও লোকদের নিজেদের শান শওকত দেখানোর জন্যে নিজেদের ঘর থেকে বেরিয়ে এসেছে এবং সাধারণ মানুষদের যারা আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখে। মূলত তাদের সমুদয় কার্যকলাপই আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছেন। যখন শয়তান তাদের কাজগুলো তাদের সামনে খুব চাকচিক্যময় করে পেশ করেছিল এবং সে তাদের বলেছিল, আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না এবং অবশ্যই আমি তোমাদের পাশে আছি। অতঃপর যখন উভয় দল সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ল, তখন সে কেটে পড়ল এবং বলল, তোমাদের সাথে আমার কোনোই সম্পর্ক নেই। আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না। আমি অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করি, কেননা আল্লাহ তাআলা হচ্ছেন কঠোর শাস্তিদাতা। মুনাফিক ও তাদের দলবল যাদের দিলে গুমরাহির ব্যাধি রয়েছে, যখন তারা বলল তাদের দ্বীনই তাদের প্রতারিত করে রেখেছে, আসলে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা প্রবল পরাক্রান্ত, প্রজ্ঞাময়। তুমি যদি সত্যি সেই অবস্থাটা দেখতে পেতে যখন ফেরেশতারা কাফেরদের রূহ বের করে নিয়ে যাচ্ছিল, ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করে যাচ্ছিল এবং বলছিল, তোমরা আগুনের আযাব উপভোগ করো। আসলে এটা হচ্ছে তোমাদের নিজেদের উভয় হাতের কামাই, যা তোমরা আগেই এখানে পাঠিয়েছিলে। আল্লাহ তাআলা কখনো তাঁর বান্দার উপর জুলুম করেন না। এরা হচ্ছে ফেরাউনের আপনজন ও তাদের পূর্ববর্তী কাফেরদের মতোই তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে। ফলে তাদের গুনাহের দরুন আল্লাহ তাআলা তাদের পাকড়াও করলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিশালী, কঠোর শাস্তিদানকারী। এটা এই কারণে যে আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে কোনো নেয়ামত দান করেন, তিনি ততক্ষণ পর্যন্ত তাদের জন্যে তার সে নেয়ামত বদলে দেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। এরা হচ্ছে ফেরাউন, তার স্বজন ও তাদের আগের লোকদের মতো, যারা তাদের মালিকের আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে। অতঃপর আমি তাদের কুফরির অপরাধের জন্য তাদের ধ্বংস করে দিয়েছি এবং ফেরাউনের স্বজনদের আমি ডুবিয়ে দিয়েছি। মূলত তারা সবাই ছিল জালেম। নিশ্চয়ই আল্লাহর জমিনে বিচরণশীল জীবের মধ্যে আল্লাহর কাছে নিকৃষ্টতম হচ্ছে তারা যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, অতঃপর তারা তাঁর উপর ঈমান আনে না। তারাও নিকৃষ্ট লোকদের অন্যতম, যাদের সাথে তুমি সন্ধি চুক্তি স্বাক্ষর করেছ, অতঃপর তারা প্রতিবারই সে চুক্তি ভঙ্গ করেছে এবং তারা কাউকেই পরোয়া করেনি।
অতএব এ লোকদের যখনই তুমি ধরতে পারো তাহলে তাদের মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন করে এমনভাবে শাস্তি দেবে যাতে তাদের পরবর্তী বাহিনী এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করে। যদি কখনো কোনো জাতির কাছ থেকে তোমার বিশ্বাসঘাতকতার আশঙ্কা হয় তাহলে তাদের সাথে সম্পাদিত চুক্তি তুমি একইভাবে তাদের মুখের উপর ছুঁড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানতকারীদের পছন্দ করেন না। কাফেররা যেন কখনো এ ধারণা না করে যে ওরা তোমাদের পেছনে ফেলে নিজেরা এগিয়ে গেছে। মনে রেখো, তারা কখনো তোমাদের অক্ষম করে দিতে পারবে না। তাদের সাথে মোকাবেলার জন্যে তোমরা যথাসাধ্য শক্তি, সাজ সরঞ্জাম ও ঘোড়া প্রস্তুত রাখবে এবং এ দিয়ে তোমরা আল্লাহর দুশমন ও তোমাদের দুশমনদের ভীত সন্ত্রস্ত করে দেবে। এছাড়াও কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না, আল্লাহ তাআলাই তাদের চেনেন। আল্লাহ তাআলার পথে তোমরা যা কিছুই ব্যয় করবে তার পুরোপুরি প্রতিদান তোমাদের আদায় করে দেয়া হবে এবং তোমাদের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। হে নবী, তারা যদি সন্ধির প্রতি আগ্রহ দেখায় তাহলে তুমিও সেদিকে ঝুঁকে যাবে এবং সবসময় আল্লাহর উপর ভরসা করবে। অবশ্যই তিনি সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। আর যদি কখনো তারা সন্ধির আড়ালে তোমাকে ধোঁকা দিতে চায় তাহলে জেনে রেখো, তোমার জন্যে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। তিনি তার সরাসরি সাহায্য ও মোমেনদের দ্বারা তোমাকে শক্তি জুগিয়েছেন। আল্লাহ তাআলা তাদের অন্তরসমূহের মাঝে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন স্থাপন করে দিয়েছেন। অথচ তুমি যদি দুনিয়ার সব কিছু ব্যয় করতে তবু তুমি এদের অন্তরের মাঝে ভালোবাসার বন্ধন স্থাপন করতে পারতে না। কিন্তু আল্লাহ তাআলাই এদের মাঝে প্রীতি স্থাপন করে দিয়েছেন। অবশ্যই তিনি পরাক্রমশালী, বিজ্ঞ, কুশলী। হে নবী, তোমার জন্যে এবং মোমেনদের মাঝে যারা তোমাকে অনুসরণ করে তাদের জন্যে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। হে নবী, তুমি মোমেনদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। মনে রেখো, তোমাদের মধ্যে 20 জন লোকও যদি ধৈর্যশীল হতে পারে তাহলে তারা 200 লোকের উপর বিজয়ী হবে। আবার তোমাদের মাঝে এমন লোকের সংখ্যা যদি 100 হয় তাহলে তারা কাফেরদের 1000 লোকের উপর জয়লাভ করবে। কেননা তারা হচ্ছে এমন জাতি যারা আল্লাহর শক্তি সম্পর্কে কিছুই বোঝে না। এ নিশ্চয়তা দ্বারা এখন আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে উদ্বেগ ও দুশ্চিন্তার বোঝা হালকা করে দিয়েছেন। যেহেতু তিনি একথা জানেন যে তোমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে, অতঃপর তোমাদের মধ্যে যদি 100 ধৈর্যশীল মানুষ থাকে তাহলে তারা 200-র উপর বিজয়ী হবে। আবার যদি থাকে তোমাদের 1000 ধৈর্যশীল ব্যক্তি তাহলে তারা আল্লাহ তাআলার হুকুমে বিজয়ী হবে 2000 লোকের উপর। জেনে রেখো, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছেন। কোন নবীর পক্ষেই এটা শোভা পায় না যে তার কাছে বন্দীরা থাকবে যতক্ষণ পর্যন্ত সে জমিনে আল্লাহর দুশমনদের রক্তপাত ঘটাবে। আসলে তোমরা তো দুনিয়ার সামান্য স্বার্থটুকুই চাও, আর আল্লাহ তাআলা চান তোমাদের আখিরাত। আল্লাহ তাআলাই হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যদি এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে পূর্বের কোনো ফরমান লেখা না থাকতো তাহলে বন্দীদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে তোমরা যা কিছু নিয়েছ তার জন্যে একটা বড় ধরনের আযাব তোমাদের পাকড়াও করত। অতঃপর যা কিছু তোমরা গনিমত হিসেবে লাভ করেছ নিঃসংকোচে তোমরা তা খাও, তা হালাল ও পবিত্র। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও দয়ালু। হে নবী, তোমার হাতে যেসব বন্দী রয়েছে যে তাদের তুমি বলো, আল্লাহ তাআলা যদি জানতে পান যে তোমাদের দিলে ভালো কিছু গ্রহণের যোগ্যতা আছে তাহলে তিনি তোমাদের ঈমানের এমন এক কল্যাণ দান করবেন তোমাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে নেওয়া হয়েছে যা তার চাইতে অনেক ভালো, এবং তিনি তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান।
আর তারা যদি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চায় তাহলে তুমি ভেবো না, এরা তো এর আগে আল্লাহ তাআলার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে এবং অতঃপর এর শাস্তি হিসেবে তিনি তোমাদের হাতে বন্দী গ্রেফতার করিয়েছেন। আল্লাহ তাআলাই হচ্ছেন জ্ঞানবান কুশলী। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং ঈমানের জন্য হিজরত করেছে, নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা মুহাজিরদের আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, তারা সবাই পরস্পরের বন্ধু। অপরদিকে যারা ঈমান এনেছে অথচ এখনো হিজরত করেনি, যতক্ষণ পর্যন্ত তারা হিজরত না করবে ততক্ষণ পর্যন্ত তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের উপর নেই। তবে কখনো যদি তারা একান্ত দ্বীনের খাতিরে তোমাদের কাছে কোনো সাহায্য চায় তাহলে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। তবে তা যেন এমন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না হয় যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে। বস্তুত তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তার সব কিছুই দেখেন। যারা কুফরি করেছে তারা একে অপরের বন্ধু। তোমরা যদি একে অপরকে সাহায্য করার সে কাজটি না করো তাহলে আল্লাহর জমিনে ফিতনা, ফাসাদ ও বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে। যারা ঈমান এনেছে, ঈমানের জন্যেই হিজরত করেছে, আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা মুহাজিরদের আশ্রয় দিয়েছে এবং তাদের সাহায্য করেছে, মূলত এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এদের জন্যে আল্লাহ তাআলার ক্ষমা ও উত্তম জীবিকার ব্যবস্থা রয়েছে। যারা পরে ঈমান এনেছে, হিজরত করেছে এবং তোমাদের সাথে জিহাদ করেছে তারাও তোমাদের অন্তর্ভুক্ত। যারা আত্মীয়তার বন্ধনে একে অপরের সঙ্গে আবদ্ধ, আল্লাহর কিতাব অনুযায়ী তারাও একে অন্যের বেশি হকদার। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব ব্যাপারে সম্যক ওয়াকিফাল।